বাংলাদেশ দলের আসলে কি খবর, সময়টা কিভাবে কাটছে তাদের, আর দলের বিদায়ে আপনারা কি করছেন? পাকিস্তানের বিখ্যাত সব খাবার কি সুযোগ হয়েছে কিনা সেটাও জানাবেন আমাদেরকে। একটা ঘটনা বলি, একটা গল্পই বলা যায়। নাজমুল আবেদিন ফাহিম বিসিবি পরিচালক, তিনি এই মুহূর্তে পাকিস্তানে আছেন। আমরা আগের দিন অর্থাৎ ম্যাচ ডেতে একটা খবর শুনেছিলাম যে আজকে নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন বাংলাদেশ দলের কেন ব্যর্থতা, কেন কোথায় কোথায় সমস্যা, বাংলাদেশ দলের অবস্থা আসলে কি, এই ব্যাপারে তার কথা বলার কথা ছিল। কিন্তু সকালবেলায় যখন গণমাধ্যম কর্মীদের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু সিকিউরিটি পারপাস অনেক বেশি কড়াকড়ি, তাই ওই সিকিউরিটি পারপাসের কারণে তিনি আমাদের সঙ্গে আজকে কথা বলবেন না। আগামীকাল প্র্যাকটিস বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের আগে তিনি কথা বলবেন, তৃতীয় ম্যাচের আগে তিনি কথা বলবেন। এই ব্যাপারটা আসলে বুঝিয়ে দিচ্ছে যে সিকিউরিটি নিয়ে পাকিস্তানে কতখানি কড়াকড়ি চলছে। ক্রিকেটাররা খুব বেশি বের হতে পারছেন না, আমি যতটুকু জানি যে একদমই তারা বের হচ্ছেন না, এবং এই ব্যাপারটাকে ওয়ান কাইন্ড অফ কোভিড টাইমের সঙ্গে তুলনা করা যায়, যে বাংলাদেশ দলকে এক প্রকার হোটেল বন্দি থাকতে হচ্ছে নিরাপত্তার কারণে। কারণ পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, তারা আসলে কোনো ধরনের রিস্কই নিতে চাচ্ছে না এই ব্যাপারটা নিয়ে, নিরাপত্তাটা নিয়ে। বেশ কঠোর একটা নিরাপত্তা ব্যবস্থা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে। আপিয়াল, আপনাকে আমরা বেশিক্ষণ আটকে রাখবো না। বৈরী আবহাওয়াতে আমাদেরকে আপডেট দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।